মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। তো প্রত্যেক দিন তো তুষালি শুরু করে, তো আজকে তুষালির খুব শরীরটা খুব খারাপ। আর এখন বাজে হলো 10টা, ঠিক আছে, 10টা বাজে। আজকে সানডেও, তো দেখা যাক। ওর শরীরটা খুবই খারাপ। তো এখন আমি বেরোচ্ছি এখন একটা কাজটা করে আবার চলে আসবে, একটার মধ্যে হয়ে যাবে। তো চলো, এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো। তো এই যে ম্যাডামের খুব শরীরটা খারাপ হয়ে রয়েছে। তো আজকে তো উনি শুরু করলো না, জ্বর ঠোসা হয়েছে, ভেতরে ভেতরে জ্বর, গা হাত পা প্রচন্ড ব্যথা করছে। আর জ্বর ঠোসা, মুখে কিছু খেতে পারছি না, ব্যথা করছে এখানে, আর গা হাত পা খুব ব্যথা করছে। শাশুড়ি মা রান্না করছে। কি দাও, মা রান্না করছে। ঘড়িতে বাজে ওই 11টার মতো, আর 11টাই বাজে, 11টার মতো না, 11টাই বাজে। সৈকত তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর ব্লগটা আমি সেরকমভাবে আজকে সকাল থেকে কিছু করিনি, কারণ সকালবেলা উঠেছি অনেক দেরিতে, ভোর রাতে ঘুমিয়েছি। সারাটা রাত জ্বর, ভেতরে ভেতরে জ্বর লাগছিল, জ্বর ঠোসা, দেখতেই পাচ্ছ, ঠোঁট ফুলে একাকার হয়ে গেছে। তো ওই জন্য আর কি ব্লগটা কি করবো না, এটা একটু কনফিউজ ছিলাম। তো দেখলাম ফাইনালি সৈকত বাবু স্টার্ট করলেন ব্লগটা। সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই মা বললো চা খাবে, বললাম যে হ্যাঁ খাবো। তো একটু চা বসিয়েছি, চা খাবো এখন। অ্যাকচুয়ালি ঠোঁটের জন্য এখন আমি কিচ্ছু খাইনি, আমার ঠোঁটে প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। তো এখন চাটা খাবো, খেয়ে ব্রেকফাস্ট কিছু একটা করবো। আজ অনেকটা লেট ব্রেকফাস্টে, 11টা বাজে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, চলে এসছে, মা করে দিল। ব্রেকফাস্ট করে চলে আসলাম, দেখতেই পেলে ম্যাগি খেলাম ব্রেকফাস্টে। আর এত সুন্দর ওয়েদার, তো একটু ছাদে ভাবলাম আসি। কি সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখা। আসলে বাই দেবে, আমার স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল, ঘুম থেকে উঠেই আজকে স্নান টান সেরে একবারে নিচে গেছি। তো সৈকত কাজে গেছে স্নান করেই, কোনো অসুবিধা নেই। ও আসলে লাঞ্চটা সেরে নিয়ে তারপর বেরোবো। এতক্ষণে আসার সময় হয়েছে তার। আর ঘড়িতে কটা বাজে জানো? আমি কটা থেকে ওয়েট করছি, 12:30। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে। এতক্ষণ ধরে আমি পুরো শুয়েছিলাম, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। আমার ঠোঁটে কি যে হলো, কারণ আমার পাশে কথা বলতে জ্বালা পোড়া করছে। যাই হোক, সৈকতবাবু একটু আগে আসলেন, পুরো ভিজে স্নান করে গেছে। আমি তোমাদের তখন যে ক্যামেরাটা অন করব সেটাও পারিনি, কারণ পুরো ভিজে গেছিল, তাড়াহুড়ো করছিলাম আমি টাওয়াল দিয়ে, আর দেখাইনি। এই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে আমাকে ওই বাড়ি দৌড়তে হবে, কজ আম পাড়তে হবে, নয় ঝড়ের সব আম পড়ে চারিদিক হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করবো। ঘড়িতে বাজছে 3:30, 3:15 মতো। আর আমি রেডি হয়ে নিয়েছি। রেডি কি, জাস্ট তাড়াতাড়ি করে একটা জামা পরে নিলাম, আর খাওয়া হয়ে গেছে। আমি আর ব্লগ অন করিনি খাওয়ার সময়। তো যাই হোক, আমি কিচ্ছু খেতে পারলাম না এই ঠোঁটের জন্য, এইটুকু ভাত খেলাম চিকেন দিয়ে মেখে, তাও চিকেনও খেতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। অনেকগুলো কাজ আছে আমার বাড়ি, ওইখানে যাব তোমার আম পাড়তে, আরেকটা জিনিস কিনতে হবে। তো দেখি সেটা পসিবল কিনা, যদি বৃষ্টি না থাকে তাহলে ওটা কিনে নেব। চলো। আর এই হচ্ছে ওয়েদার রিপোর্ট, ছাদের এই অবস্থা। সবাই খুব সেফ থাকো বাবা। কলকাতা থেকে আর কতটা দূরে? কলকাতা থেকে এখনো দূর আছে, রাত্রিবেলার মধ্যে হবে। তো এটা হলো কলকাতা। তো কলকাতার এখানেই এটা দেখাচ্ছে যে ঢুকছে। হ্যাঁ, এটা রাতের মধ্যে হবে। জানি না কি হবে কি না হবে। আমফানে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা, যখন আমার বিয়ে হয়নি তখন খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। মা, বাবা, আমি ছিলাম। তো আমি চাই না সেরকম কিছু হোক কারোর সাথে। আমরা পাকা বাড়িতে আছি, আমাদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যারা
কি বলবো, গ্রামের দিকে থাকে, তারা খুব কষ্ট করে থাকে টালির চালের বাড়িতে, তাদের জন্য সত্যি খুব টেনশন, একটা কিরকম একটা মানে ভয় হয়। তো তারা যেন সেফ থাকে এটুকুই চাই, তাই তো? বৃষ্টি পড়ছে, নেওয়া কমপ্লিট। তাড়াতাড়ি চলো, বৃষ্টি পড়ছে। বেরিয়ে গেছি, আর ওদের জন্য একটা চিকেন নিলাম। অ্যাকচুয়ালি বাড়ির পাশে যে কালীদের খেতে দিই, ওদের চিকেনটা পুড়িয়ে গেছিলো, তো ওদের জন্য আমার মনে হলো যে চিকেনটা নিয়ে নেওয়াটা দরকার, কারণ কালকে থেকে আর হবে না, দিদি আসছে, আমার টাইম পাবো না। ওই জন্য ভাবলাম যে চিকেনটা তাহলে নিয়ে নিই, তাহলে সুবিধাই হবে, আজকে রান্না করে রাখতে পারবো, আর যা চিকেন আছে আজকে দিনটাই চলবে। তো ওই জন্য ওদের জন্য চিকেন নিয়ে নিলাম। এই আপডেট, এখন বাড়ি যাচ্ছি, চলে এসছি বাড়ি, ঢুকছি। খোলো, এই যে বড় প্লাস্টিক আনবো। মা এখানে বসে আছে, বলো কিছু। এই যে আম পাড়া হচ্ছে, প্রতিবাদী হয়, আর সবাই খাবে। কালকে বড় মেয়ে আসবে, দিদি। হ্যাঁ, আর কে আসবে? 2 নাতনি। এই হচ্ছে ব্যাপার। বড় জামাই কালকে কোথায় আসবে? বড় জামাই আসবে ষষ্ঠী ভোট দিতে। বড় জামাইটা আমি বলতে হবে না, নাম ধরেই বলো। সুবীর আসবে কাল সোমবার, এই বৃহস্পতিবার দিন। তো সামনের আমগুলো আমরা রেখে দিচ্ছি যাতে গুন্নু বাবি এসে ওরা একটু মজা করে করে পারতে পারে। এই গাছেও আম হয়েছে, এবার আমাদের প্রত্যেকটা গাছে আম হয়েছে, বলো কম বেশি আমাদের আম হয়েছে। এদিকে এই দেখো, এই গাছেও আম হয়েছে, এই যে। তারপরে কোথায় গেল, এই যে ভেতরে ভেতরে অনেক আছে, দেখানো যাচ্ছে না সব। এই গাছে সব থেকে বেশি হয়েছে। সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে এই ওয়েদারে আমি ভাবিনি যে এরকম একটা ওয়েদারে আম পারবো। আমি ভেবেছিলাম যে শুকনো ওয়েদারে আম পাড়া হবে, কিন্তু আজকের ওয়েদারে আম পাড়তে বেশ মজা লাগছে। এই যে আমাদের বালতি ভরছে আস্তে আস্তে, আর প্রত্যেকবার যার দায়িত্ব থাকে সে লেগে পড়েছে। প্রত্যেকটা বর্ষায় বৃষ্টিতে ভেজা যদি না হয় তাহলে কি হলো? প্রত্যেকটা আমরা গরম উপভোগ করি, আমরা শীত উপভোগ করি, তাহলে বর্ষায় কেন ঘরে ঢুকে বসে থাকবো? বৃষ্টিতে ভেজা ম্যান্ডেটরি, তারপরে ঠান্ডা লাগাটা আরো ম্যান্ডেটরি অবশ্যই। তাছাড়া প্যারাসিটামল আছে, ক্লোসিন আছে। তো আমি এই ফিলিংসটা প্রত্যেক বছরে নেই। আগে আমার বাড়িতে নিতাম, এই 2 বছর ধরে ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার কপালে ভেজা হয় না, এ ভিজতে যায় না। আর বাবা আছে ওই বাড়িতে, বাবারে তারা করবে, আমাকে ভিজতে পারি। তো এখানে এসছি, আজকে রেমাল আসছে আম পাড়তে এসে, তো অলরেডি আমার জাতীয় ড্রেসে চলে এসেছি। কিছু করার ছিল না, কারণ এখানে আমি কোনো জামা কাপড় কিছু নিয়ে আসিনি, আর তাই জন্য জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ পুরো ভিজে গেছি। সৈকত না রেনকোট পরে, কিন্তু আমি পুরো ভিজে গেছি। আর এখন আম পাড়া চলছে, কারণ সব আম ওইদিকে রয়েছে। তো এই যে এখনো মোটামুটি আম পাড়া। এখানে এই ডামে কি রেখেছি, এই যে আরো 2 বালতি ঘরে আছে। আর এই যে গরম গরম দুধ চা। কি গন্ধ। যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। মামার বাড়িতে মানে ঢুকবো না, কারণ ঝড় বৃষ্টি আসছে। যেহেতু দেখলাম যে পরিবেশটা শান্ত আছে, এখন কিছু ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই, আসছে না এখনো, হয়তো রাত্রের দিকে আসবে। আজকে বৃষ্টি পড়ছিল না, আমি একটা যেমন তেমন ভাবে বেরিয়ে পড়েছিলাম জামা পরে। তো এখন মানে এইটা কোনো প্ল্যানই ছিল না যে মামার বাড়ির সামনে যেতে হবে বা বেরোতে হবে। ভেবেছিলাম বাড়ি থেকেই চলে যাবো, এখন আবার সাডেন প্ল্যান হয়ে গেল। যেহেতু অনেকগুলো পাড়া হয়েছে, মোটামুটি বেশিরভাগই পাড়া হয়ে গেছে,
তো মামার বাড়িতে দিতে হবে, বাট রেখে দিলে তো কাল থেকে সৈকতের অফিস, কখন যাব না যাব, আর দিদি আসছে কালকে, সময় হবে কি হবে না সবটাই ভেবে চিন্তে এখন যেহেতু দেখলাম বৃষ্টিটা একদমই নেই, ওয়েদার ঠিক আছে, শান্ত আছে, ওই জন্য মা বললো একবার যেতে পারবি তাহলে চলে যা। তো মেজো মামার ফ্ল্যাটে হয়তো উঠবো না, জাস্ট নিচ থেকেই দিয়ে দেবো, আর ওই বাড়িতেও তাই করবো, ঢুকবো না, নিচ থেকেই দিয়ে দেবো, এটাই আপাতত প্ল্যান আছে। প্রায় চলে এসেছি, রনিকে বললাম যে বেরিয়ে দাঁড়া, আমি আর ঢুকবো না, কারণ কখন কি বৃষ্টি চলে আসে বলা যায় না, তো ওই জন্য আমি আর ঢুকবো না, তাই জন্য চলেই এসেছি। আর এখনো ঠাকুরের ইচ্ছায় বৃষ্টি কিছু নেই, ভালোই ওয়েদার, এই যে ওয়েদার যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর বেশি একটা ব্লগ কিছু বানাইনি, বাড়ি ঠাড়ি চলে এসেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। এই যে সৈকত বাবু দাঁড়িয়ে আছে, এই দেখো নিচে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, দেখো ওই যে ঘুরঘুর করছে, কারণ ওদের খাওয়ার টাইম হয়ে গেছে তাই। তো সৈকত গেল এখন কালীদের খেতে দিতে, কারণ কালীদের খাবার টাইম এখনও হয়নি, 9:30 10টার দিকে ওরা খায়, কিন্তু যেহেতু আজকে ঝড় উঠবে এরকম কোনো মানে বোঝা যাচ্ছে, বৃষ্টি বাদলের দিন, ওই কারণে আজকে আমি বললাম তাড়াতাড়ি খেতে দিতে, ওরা খেয়ে দিয়ে একদম সেফলি এখানে ফ্ল্যাটের নিচে থাকে, তো ওখানে চলে যাক, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেতে হবে, ওই কারণে, তখন যদি বৃষ্টি মানে চলে আসে অলরেডি, ওই কারণে আমি বললাম যে দিয়ে দাও ওদের খেতে, ওই জন্য গেল এখন কালীদের খেতে দিতে। অ্যাজ ইউজুয়াল ওরা 10টা 10:30টায় খায়, কিন্তু আজকে আর হলো না সেটা। আর আমি আসার পর সময় আজকে একটুখানি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, দুপুরে তো চিকেন হয়েছে, তো আজকে যদি ঠান্ডা ঠান্ডা আছে, সৈকত বললেও একটু বিরিয়ানি খাবে, তো এখানে একটা দোকানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো ওইখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম চিকেন আর সাথে বিরিয়ানি, তাই তো। 10:15 আজকে আমাদের তাড়াতাড়ি ডিনার ডান, কারণ রেমাল আসছে, আমরা রেমালের পথে বসে আছি যে কি হতে মানে হবে, আর সারাদিন নিউজ দেখে যাচ্ছে যে কি হচ্ছে, এতক্ষণ খেলা দেখলো, এখন নিউজ, তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাবছি কি হচ্ছে, কি হবে, আদৌ হবে কি না, কারণ টিভিতে এগুলো মানে টিআরপি বাড়ানোর জন্য নিউজ চ্যানেলগুলো একটু বেশি বেশি দেখায়, জানি না অতটা হয় কি হয় না, বাট আমফানের সময় আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তো সেই জন্যই আমি মানে একদমই চাই না যে এখানে বেশি কিছু হোক, বা কোথাও বেশি কিছু হোক, যেন অল্পের ওপর, যাই হোক সবাই সেফ থেকো, আজকে কি হয় না হয় কিছুই বুঝতে পারছি না। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন যখন আমরা ভিডিও আপলোড করব তখন তোমরা দেখতে পেয়ে যাও একদম। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ঘড়িতে বাজে 11:15 মতো, আর এদিকে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর আমার বারান্দায় এই টবগুলো নামানোর প্রয়োজন নেই, কারণ এগুলো গ্রিল দেওয়া আছে, অসুবিধা হবে না।